বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম কি পশ্চিমবঙ্গকে তাদের হাব বানানোর চেষ্টা করছিল? তলে তলে কি শুরু হয়েছিল জঙ্গি সংগঠনের সদস্য জোগাড়ের কাজ? গোপনে ছড়ানো হচ্ছিল জিহাদি ভাবধারা? তদন্তে যেসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাতে জোরালো হচ্ছে এই প্রশ্নগুলো। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলীকে। গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর দাবি, আব্বাস আলীর বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু বই, যেগুলি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের লেখা। ওই বইগুলিতে জিহাদি কার্যকলাপের তথ্য রয়েছে বলে গোয়েন্দা সূত্রে দাবি। বিশেষজ্ঞদের মতে সেক্ষেত্রে বিষয়টা অত্যন্ত গুরুতর, কারণ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মাথা জসিমউদ্দিন যে ভারতের ক্ষতি করতে চায় তা সে ইতিমধ্যেই খোলাখুলি বলেছে। আমরা সেভেন সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। এই জসিমউদ্দিনের জিহাদি ভাবধারা কি ছড়ানোর কাজ করছিল মুর্শিদাবাদের ধৃত জঙ্গি আব্বাস? মুর্শিদাবাদে হরিহরপাড়া আব্বাস আলীর বাড়িতে রয়েছে। এই যে বাড়ি রয়েছে, এই বাড়িতে অসম পুলিশের এসটিএফ তারা কিন্তু হানা দেয়। পরবর্তীকালে আব্বাস আলীকে গ্রেপ্তার করে জঙ্গি সন্দেহে। এবং অসম পুলিশের এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি, এই বাড়িতে যখন যারা তল্লাশি করে তখন দেখতে পায় যে বাড়ির মধ্যে বেশ কিছু জিনিসপত্র রয়েছে। তার মধ্যে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের বই রয়েছে। ছেলেকে বলে যে এই বই কোথায় পেলা, কে দিল, কোথায় থেকে লিস্ট? তো ছেলে বললো যে স্যার আমি এই অবস্থা আমি কিছু বলতে পারছি না, আমার ঘরে কে দিয়ে গেল, কে আসলো, আমি এই অবস্থা আমি বলতে পারলাম না। ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে মুর্শিদাবাদে বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল ধৃত আব্বাস। গোয়েন্দাদের প্রশ্ন, অনুমোদনহীন মাদ্রাসায় কি মগজ ধোলাইয়ের কাজ চলত? সেখান থেকে জসিমউদ্দিনের ভাবধারা ছড়িয়ে কি জঙ্গি নিয়োগ করা হচ্ছিল? মুর্শিদাবাদের মাটিতে তৈরি হচ্ছিল জঙ্গিদের স্লিপার সেল। এদের ওই এজেন্ডা নেই যে আমরা অন্য কোনো রাজনীতিতে ঢুকবো। এদের একটাই যে অতি উগ্রপন্থী ইসলামিক চরমপন্থী একটা শাসন কায়েম করতে হবে সারা পৃথিবীতে। তার জন্য তারা প্রাণও দিতে পারে। তারা হাইলি ব্রেন ওয়াশড, মানে মগজ ধোলাই হয়ে গেছে। এরা আজকে যাদের ব্যবহার করছে তারা ভাবছে যে তাদের হয়তো ছেড়ে কথা বলবে। তো যদি কেউ মনে করে যে তাদের ছেড়ে দিয়ে বাকিদের মারবে, তা হয় না। এদের এমটা অত ছোট না, এদের এমটা অনেক বড়। তো এরা সামগ্রিক পৃথিবীতে এই শাসনটা চায় যাতে মানুষের ব্যক্তি স্বাধীনতাটা প্রস্তর যুগে চলে যায়। বিশেষজ্ঞদের মতে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে থাকা অত্যন্ত বিপজ্জনক, কারণ আনসারুল্লাহ বাংলা টিমের বহু জঙ্গি আগে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সঙ্গে যুক্ত ছিল। আর জেএমবি হলো সেই সংগঠন যাদের জঙ্গিরা সেই 2014 সালে নাশকতার ছক নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। বর্ধমানে বাড়ি ভাড়া নিয়ে সেখানে বিস্ফোরক বানাচ্ছিল। খাগড়াগড়ে ভয়াবহ বিস্ফোরণে সেই চক্রান্ত ফাঁস হয়ে যায়। সেই সংগঠনের জঙ্গিরাই পরে নাম লেখায় আনসারুল্লাহ বাংলা টিমে, আর ফের তারা ঘাঁটি গাড়ছে এ রাজ্যে। শুধু তাই নয়, গোয়েন্দা সূত্রে দাবি এখানে বসে তারা কাশ্মীরের জঙ্গিদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছিল। প্রসঙ্গত ক্যানিং থেকে গ্রেফতার হওয়া জঙ্গি জাভেদ মুন্সিও কাশ্মীরের জঙ্গি। এবিটি হচ্ছে লস্করে তৈবার একটি ছোট্ট শাখা সংগঠন। এরা সবচেয়ে বেশি উগ্র সুন্নি মুসলিম সদস্য, যাদের সাথে প্যান ইসলামিক মুভমেন্টের যোগাযোগ আছে, যেটা খবরে আছে। এবং এদের উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে ওরা শরিয়ত ল করবে, এবং সেটাই হচ্ছে ওদের মানে মেইন উদ্দেশ্য। স্লিপার সেল যেগুলি ছিল সেগুলি এখন ওরা আপগ্রেড করছে। দ্বিতীয় হচ্ছে ওদের কাছে এখন এক্সপ্লোসিভ এবং এক্সপ্লোসিভের ট্রেনিং দেওয়ার ম্যান পাওয়ার ওদের কাছে আসতে শুরু করেছে, কারণ বাংলাদেশ এখন ওদের জন্য মুক্তাঞ্চল। আব্বাস আলী মুর্শিদাবাদে যে মাদ্রাসা খুলে বসেছিল সেখানে পৌঁছেছিল এবিপি আনন্দ। আব্বাসের গ্রেফতারি পর থেকে এই মাদ্রাসা তালাবন্ধ। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে আব্বাস আলী। এবং আব্বাস আলী এই যে হরিহর পাড়ার যে বারুই পাড়ার এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে মাদ্রাসা খুলেছিল এবং সেখানে কিন্তু একেবারে পড়াবার জন্য এই ঘরটা সে ভাড়া নেয়। পশ্চিমবঙ্গে স্লিপার সেল তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই স্লিপার সেল তৈরি করার জন্যই এই রকম যে মাদ্রাসা খুলে বা পড়ানোর জন্য ঘর ভাড়া নিয়ে সেই কাজে কিন্তু শুরু করেছিল আব্বাস আলী। গোয়েন্দা সূত্রে দাবি, অসম থেকে গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি নূর ইসলাম মন্ডলও মুর্শিদাবাদে এসেছিল। ধৃত আরও 2 জঙ্গি আব্বাস ও মিনারুলের সঙ্গে বৈঠকও করে সে। এইসব তথ্য শুনেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। তাদের প্রশ্ন, আরও কোনো জঙ্গি এ রাজ্যে লুকিয়ে নেই তো? ভিড়ে মিশে তারা কোনো নাশকতার ছক কষছে না তো? পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।